বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বরাবর নারী অধিকার সংস্কারের যে প্রস্তাবনা জমা দিয়েছে, সেই প্রস্তাবনা দেখে দেশপ্রেমিক তাওহীদি জনতা স্তম্ভিত হয়ে পড়েছে। সেই ভয়াল বক্তব্য, এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দালালত্ববাদী আওয়ামী লীগের কোন লেসপেন্সারও এই কথা বলার সাহস পায় না। কুলাঙ্গাররা বলে বাংলাদেশে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি, এদেশের তাওহীদি জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এ সমর্থন নিঃশর্ত সমর্থন নয়। আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনাকে মঞ্চ থেকে, ক্ষমতার গদি থেকে উৎখাত করতে এতটুকু হৃদয় কাঁপবে না আমাদের। কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে আপনার পরিণতিও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম নারীকে সমান নয় বরং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। আবার বলছি, ইসলাম নারীকে অগ্রাধিকার প্রদান করেছে। বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে। কিন্তু এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব না নিয়ে তাসলিমা নাসরিন মার্কা কিছু কুলাঙ্গারকে দিয়ে, পশ্চিমা জীবনধারায় বিশ্বাসী কিছু এনজিও কর্মীদেরকে দিয়ে ডক্টর ইউনূস সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন। দাবি তুলতে চাই, 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে, কমিশনকে যদি বাতিল করে, নতুন করে এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীর অভিপ্রায় অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয়, এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই তসলিমা নাসরিনের মতোই ঘটানো হবে। তসলিমা নাসরিন গেছে যেই পথে, নারী কমিশন যাবে সেই পথে। প্রফেসর ইউনূস সাহেবকে বলি, এদেশে ইসলামের সঙ্গে পাঞ্জা লড়তে আসবেন না, আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন না। শাহাদাতের রক্ত দিয়ে আমরা আল্লাহর কোরআনের দুশমনকে মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী এদেশের মানুষকে লক্ষ্য করে একটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমাদেরকে ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, জুলুম এবং শোষণ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পর স্বাধীনতার ফসল বাংলার মানুষ ঘরে তুলতে পারেনি। তার আগেই ছিনতাইকারীরা স্বাধীনতার সুফল ছিনতাই করে নিয়ে গিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা জনাব শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন। সেখান থেকে স্বাধীনতার পরপর তিনি মুক্তি লাভ করে লন্ডনে যান। লন্ডন থেকে শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসার পরিবর্তে তিনি এসে অবতরণ করেন নয়াদিল্লিতে। স্বাধীন একটি বাংলাদেশের স্বাধীনতার নেতা তিনি প্রথমে নিজের দেশে না গিয়ে নয়াদিল্লিতে পদার্পণ করার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই হওয়ার পথ উন্মুক্ত হয়েছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব সাক্ষাৎ করেন।
সেখান থেকে তিনি নতজানু একটা পররাষ্ট্র নীতি নিয়ে বাংলাদেশে ফিরেন। ফিরবার প্রেক্ষালে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার নেতার মুজিব কোটের পকেটে একটা প্রেসক্রিপশন গুজে দেন, যেই প্রেসক্রিপশনের মধ্যে ভারতের সংবিধানের মৌল 4 নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার নির্দেশনা ছিল। গত 5 এপ্রিল মুসলমানদের 100 বছরের আইন 1923 সালে প্রণীত আইনকে তারা ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 পাশ করার মধ্য দিয়ে ভারতে মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি যেগুলো তারা আল্লাহর নামে ওয়াকফ করেছে, মসজিদ মাদ্রাসার জন্য তারা দান করেছে, আল্লাহর নামে ওয়াকফকৃত সেই সম্পদগুলোর দিকে হিন্দুত্ববাদীদের নজর পড়েছে। তারা মুসলমানদের সেই সম্পত্তি কেড়ে নেওয়ার পায়ে তারা আটছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি ওই ইসরায়েল আর এই ভারতের বিরুদ্ধে মুসলিম উম্মার এবং মুসলিম মানুষের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি কাজ করুন। বিশ্ব নেতৃত্বকে, বিশ্ব শক্তিগুলোকে আপনি বোঝান, যদি এভাবেই ফিলিস্তিন আর ভারতে রক্ত ঝরতে থাকে, সারা দুনিয়ার পরে 200 কোটি মুসলমান জিহাদের হাতিয়ার তুলে নিতে বাধ্য হবে। সারা দুনিয়া জুড়ে জিহাদের তামামা বেজে উঠবে। গোটা পাক ভারত উপমহাদেশ জুড়ে গাজওয়াতুল হিন্দের তামামা শুরু হবে। কাজেই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি সম্মান প্রদর্শন করে বলি, আপনার এই জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার হাতকে শক্তিশালী করবে। আপনি সেখানে কাজ করেন, কোরআনের বিরুদ্ধে নামতে আসবেন না। খবরদার, কোরআনের বিরুদ্ধে আসবেন না। হুঁশিয়ার করে দেই, আল্লাহর কোরআনের পারিবারিক আইন, উত্তরাধিকার আইনে যদি আঙুল বসাবার চেষ্টা করেন, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। আমরা কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, আবার শাহাদাতের রক্ত দেব আমরা। তবু আল্লাহর কোরআনের মর্যাদা ভুলুণ্ঠিত হতে দেব না। আগামী 3রা মে অর্থাৎ আগামী শনিবার ঐতিহাসিক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী এই নারী সংস্কার কমিশনের উত্থাপিত প্রস্তাবনা প্রত্যাখ্যান এবং তাদেরকে বাতিল করে নতুন কমিশন গঠনের দাবিতে মহা সমাবেশের ডাক দিয়েছেন। গোটা বাংলাদেশ থেকে চলো চলো ঢাকা চলো আওয়াজ তুলে এদেশে ইসলামকে রক্ষা করার জন্য রাজপথে নেমে আসতে হবে ইনশাআল্লাহ।